আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এইটা আপনাদের প্রজেক্ট টিওয়াই প্রজেক্ট। তো টিআর প্রজেক্টটা আপনারা নাইটে অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা করছেন এটা। সেরকম আশানুরূপ ডাটা পাওয়া যায় নাই আপনারা যেটা দেখছিলেন। এখানে অনেকেই 200টা চেক করে একটা দুইটা এরকম পাইছে। তো এখানে অনলি 30টা পাওয়া গেছে। আমাদের কিন্তু এখনো লাগবে অনেক। আমাদের 470টা ডাটা লাগবে শুধুমাত্র 500টা ফিল করার জন্য। তাই না? তো এখন ক্লায়েন্ট আমাদের নতুন সিস্টেম দিছে যে নতুনভাবে আমাদের পুরাতন টেমপ্লেটে কাজটা করতে হবে, যেহেতু নতুন টেমপ্লেটে আমাদের ম্যানুয়ালি অনেক নেওয়া লাগবে এরকম ইয়ে ছিল। তো যার কারণে আমাদের পুরাতন টেমপ্লেটে কাজটা করতে হবে এবং কাজটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিব। আমি ফুল প্রসেসটাই দেখাই দিচ্ছি। তো তার আগে আপনাদের একটু পেমেন্ট শিটটা নিয়ে আমি একটু কথা বলি। যেহেতু আজকে পেমেন্ট দেওয়ার কথা ছিল আপনাদের, কিন্তু আজকে দিতে পারি নাই কারণ আমার প্রসেসটা সম্পূর্ণ রেডি করতে একটু লেট হয়ে গেছে। তারপরও এখনো অনেকেই আমাদের দেয় নাই, নাম্বারগুলো ইনপুট করে নাই। তো আমি যখন যাব আর কি পেমেন্টগুলো দিতে, তো এক একজন তো এক এক দিনের জন্য যাওয়া আসলে সম্ভব না। তো যেদিন যাব সেদিন একদিনেই সবারগুলো একসাথে দিয়ে আসবো। তো সেজন্যই আর কি এখনো ওয়েট করা, যেমন এই যে ইয়েলো কালার করা এগুলো এরা আসলে নাম্বারগুলো এখন ইনপুট করে নাই। যেমন আরিফুল ভাই উনি ইনপুট করে নাই, আবরার এখানে ইনপুট করে নাই। তো যারা আছে আর কি, যারা ইনপুট করেন নাই তারা কাইন্ডলি ইনপুট করে দিবেন নাম্বারগুলো। নাম্বারগুলো ইনপুট করার পরে ইয়েলো কালারটা রিমুভ করে দিয়েন। আপনাদের অনলি এই দুইটা কলামে অ্যাক্সেস আছে এডিট করার, ঠিক আছে? আদার্স কোনো সাইটে অ্যাক্সেস নাই এডিট করার। তো এই দুইটা এডিট করাই আপনাদের কাজ। আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বার অথবা রকেট নাম্বারগুলো ইনপুট করে দিবেন। ওকে, তাহলেই হবে। আর এখানে আপনাদের পেমেন্ট শিট লিংক আছে, মানে যে আপনারা কোন শিটে আপনার পেমেন্টটা হিস্টোরিগুলো সম্পূর্ণ আছে। এখানে আছে তো শুধু আপনার কত টাকার কাজ করছেন সেটা। আর আপনারা এই শিটে আসলে আপনার প্রজেক্টের নাম, শিট লিংক, ওই প্রজেক্টের কত করে লিড পাইছেন কি, এ ধরনের সমস্ত বিষয়গুলো সেখানে আছে। তো আপনারা দেখা যাচ্ছে যে সেগুলো আপনারা করতে পারেন। যেমন এখানে যদি পেমেন্ট শিট লিংকে চলে যাই, তাহলে হয়তো বা আমরা দেখতে পারবো যে কোথায় কোনটার পেমেন্ট আমার আছে। এই যে দেখেন এখানে আমাদের করা আছে সব। তো যাই হোক, এখন প্রজেক্টটা নিয়ে কথা বলি। তো এই প্রজেক্টে যেটা করতে হবে, আমাদের যে ডাটাগুলো আছে এগুলো সবগুলোই আমাদের ম্যানুয়ালি নিতে হবে, ঠিক আছে? তো ম্যানুয়ালি যেহেতু নিতে হবে সেহেতু অবশ্যই একটু ডিফারেন্ট হবে কাজটা। তো প্রথমেই আপনাকে যে প্রোফাইলটা দেওয়া আছে এই প্রোফাইলটা আপনাকে ওপেন করতে হবে। ওকে, তো আমি প্রোফাইলটা কপি করি। এটা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে ইন্টার দিব। তো ইন্টার দেওয়ার পরে আমাকে যেটা দেখতে হবে যে এটা AWS পারসন কিনা, এখানে অ্যাভেলেবেল আছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু AWS দেওয়া আছে। আমরা সবসময় এটা এক্সপিরিয়েন্সে দেখব। এখানে দেখেন AWS উনি কিন্তু টাইটেলে এটা আছে। তো তাহলে আমরা দেখব যে এই কোম্পানিটা আমাদের, যেহেতু এখানে AWS পারসন আছে সেহেতু আমরা এই কোম্পানির ভিতরে চলে যাব, এবং যেহেতু এটা AWS পারসন সেহেতু এটা আমরা গ্রিন করে দিব। সবাই এটা করবেন। তো আসার পরে আমরা যেটা দেখব যে কোম্পানিটা কানাডার কিনা। তো দেখেন এখানে এই যে কুইন্সব্যাক, এটা কানাডার একটা কোম্পানি। তো আবার যদি আমরা অ্যাবাউটেও আসি তাও দেখতে পারবো, এই যে দেখেন সিএ লেখা আছে, কানাডা। তো আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কোম্পানি নেমটা কপি করব। কোম্পানি নেমটা কপি করলাম। আশা করি এখন কাজটা ইজি হবে। অনলি কোম্পানি নেমটা কপি করব আমরা, পরের কোনো কিছু কপি করব না। এইখানে দেখেন ডোমেন আছে, অনলি ডোমেনটা আমরা কপি করব। এখানে ডোমেন কপি করলাম। তারপরে আমাদের লিঙ্কডইন ইউআরএলটা নিব। এবার দেখব আমরা ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল এইটা নিতে হবে আমাদের টাইটেল। এখানে যে টাইটেলগুলো দেওয়া আছে এই টাইটেলগুলো থেকে আমাদের নিতে হবে। তো এখানে আমাদের আইটি ডিপার্টমেন্টটা দেওয়া আছে। এই টাইটেলগুলোর ভিতর থেকে আপনারা লিডটা কালেক্ট করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম, আইটি ডিপার্টমেন্টে যারা আছে ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল ইমেইল লিঙ্কডইন ইউআরএল ফোন নাম্বার। এই ফোন নাম্বার ইন্ডাস্ট্রি এইগুলা সব কোম্পানির।
এই এই কাজটার ক্ষেত্রে আপনাকে শুধু এইটা ইনপুট করতে হবে। তো ফোন নাম্বারটা সার্চ করবেন, ইন্ডাস্ট্রিটা দেখিয়ে রিটেইল, অথবা আপনারা যদি না বুঝতে পারেন এখান থেকে দেখে নেবেন এই যে রিটেইল। এটার ক্ষেত্রে, এই কাজটার ক্ষেত্রে আপনাদের রেট 5 টাকা করে দেওয়া হবে। তো আশা করি সবাই কাজটা ঠিকঠাকভাবে করে দিবেন। এখানে দেখেন আমাদের সিটি স্টেট, এটা আমাদের সিটি টাউন অফ, এটাই আমরা পুরোটাও দিতে পারি। আবার যদি এখানে দেখি, হ্যাঁ আমরা সিটিটা দিই, স্টেটটা দেওয়া আছে কিউসি, কুইন্স ব্যাংক, কান্ট্রি কানাডা, কানাডা। এমপ্লয়ি রেঞ্জ, এগুলো যেহেতু এমপ্লয়ি, অনেক এমপ্লয়ি, সেহেতু এখানে অবশ্যই আমাদের পার্সন থাকবে। এটা এমপ্লয়ি রেঞ্জ এবং এইটা এমপ্লয়ি হেড কাউন্ট সাইজ। এই যে দেখেন আমাদের এইটুকুই, আমাদের কাজটা এবার একটু ম্যানুয়ালি করতে হবে, যেহেতু কাজটা একটু ডিফারেন্ট সেহেতু অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। তো আর বাকি যে ইনফরমেশনগুলো এখানে, এগুলো পার্সনটা অবশ্যই কানাডার হতে হবে, ঠিক আছে। তো আমি আবার সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা AWS আছে কিনা। প্রোফাইলটা ওপেন করার পরে আমরা একটু এখানে দেখি যে লেখার ভিতরে এই যে দেখেন AWS আছে। তো আমরা অলওয়েজ ইয়েতে দেখব, এক্সপিরিয়েন্সে দেখব। এই যে দেখেন এক্সপিরিয়েন্সেও কিন্তু AWS কথাটা আছে। তার মানে আমরা কোম্পানির ভিতরে চলে যাব এবং এই পার্সনটা আমরা গ্রিন করে দিব। ওকে, ওকে। তবে এখন আসার পর আমরা যেটা দেখব যে কোম্পানিটা নিউ ইয়র্কের, তাহলে কিন্তু আমরা এটা লিড নিতে পারবো না, যেহেতু কোম্পানিটা নিউ ইয়র্কের। আমি একটা নোট কলাম রাখি এটার জন্য, কারণ এটার ক্ষেত্রে অনেক কারণে লিডগুলো বাদ যেতে পারে। এটা নোট কলামটা রাখি। এটা তো অলরাইট, এটা যেটার সব কিছু ঠিকঠাক থাকবে সেখানে আপনি কমেন্ট করবেন অলরাইট। এটার ক্ষেত্রে আপনারা অলরাইট দিবেন। আর এটার ক্ষেত্রে যেহেতু আমাদের কোম্পানিটাতে সমস্যা, সেহেতু আপনারা লিঙ্কডইনে মার্কটা করেন এবং কোম্পানিতে এইখানে লিখে দেন নট ম্যাচিং আওয়ার টার্গেটেড লোকেশন উইথ কোম্পানি। ওকে। তো এই নোট কলামটা করলে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আপনারা যে শুধু এখানে ইংলিশে লিখতে হবে এমন কোনো কথা না। আপনি যদি ইংলিশে বোঝাইতে না পারেন তাহলে আপনি বাংলায় দরকার হয় ব্যাংলিশে লিখে দেবেন, ঠিক আছে। তো এটা আমাদের দেখেন, আমাদের এটা AWS পার্সন থাকা সত্ত্বেও আমরা ওটা নিতে পারলাম না। তো আমরা পরবর্তীটা দেখি। এটা দেখি, এইটাও দেখেন AWS পার্সন আছে, এখানে পার্সনটা কানাডার। ওকে। এই যে দেখেন আমাদের এই কোম্পানিতে AWS পার্সনটা আছে, তো আমরা এই কোম্পানির ভিতরে চলে যাব। আসার পরে দেখব যে এটা কানাডার কিনা। তো কোম্পানিটার নামের সাথেই কিন্তু লেখা আছে কানাডা। তারপরও আপনাদের বুঝতে সুবিধা হলে এখানে যে সিটিটা আছে, সিটিটা নিয়ে গুগল সার্চ করবেন, তাহলেও দেখেন এখানে বলছে সিটি প্রভিন্স হলো কুইন্সব্যাক, কানাডা, ঠিক আছে। তো এইগুলো দেখেন পার্সন কিন্তু অনেক আছে, তো এইগুলোতে আশা করি সমস্যা হবে না। লিড আলহামদুলিল্লাহ ভালো পাবেন। তবে আমি আরও কিছু বিষয় দেখানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা ওপেন করতেছি, যে আরও কিছু সমস্যার সম্মুখীন হয় কিনা। তো এই পার্সনটা আমি ওপেন করি। এখানে দেখেন আমাদের লেখা নাই AWS। তো আমরা এক্সপিরিয়েন্সে চলে যাব ডাইরেক্ট। এক্সপিরিয়েন্সে আপনাদের যেটা দেখতে হবে, কোম্পানি প্রেজেন্ট থাক বা না থাক ওইটা আপনাদের মেইন বিষয় না, আপনাদের দেখতে হবে যে AWS কথাটা আছে কিনা। তো আমি যদি একটু ফাইন্ড করি এখানে AWS, এই যে দেখেন আমাদের কিন্তু AWS পার্সন আছে। CDW এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমাদের AWS টাইটেল আছে, কিন্তু এখানে দেখেন আমাদের কোম্পানিটা কিন্তু প্রেজেন্ট নাই, মানে পার্সনটা প্রেজেন্ট নাই। তো সমস্যা নাই, আপনার এই কোম্পানির জন্য আপনি লিড নিতে পারবেন। এইটা প্রেজেন্ট না থাকলেও আপনি এখানে গ্রিন করবেন এবং এখানে যে CDW কোম্পানি আছে এই CDW কোম্পানির ভিতরে আপনি চলে যাবেন। যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে এর লোকেশনটা ঠিক আছে কিনা। তো যেহেতু এখানে লোকেশনটা ঠিক নাই, এটা ইউএস এর একটা কোম্পানি, এখানে দেখা যাচ্ছে আইএলিয়ান্স। তো
তো এখানে আমি সেম যে কথাটা আছে এটা আমি লিখে দেবো, নট ম্যাচিং আমার টার্গেট লোকেশন উইথ কোম্পানি। আমি তারপরেরটা ওপেন করি, আমি কয়েকটা দেখাই আপনাদের, আমি 10টা ওপেন করি, করলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন কোনো জায়গায় কিন্তু AWS কথাটা লেখা নাই। সো আমি নিচের দিকে চলে আসি, আমি একবার ফাইন্ড করি AWS। এখানে কিন্তু আমার 2 জায়গায় শো করতেছে, সেটা কোথায়, আমরা সিমোর করি একটু। এই যে দেখেন আমাদের কিন্তু 2 জায়গায় শো করতেছে, এটা আমাদের এইখানে কিন্তু আমাদের শো করতেছে AWS কথাটা। তো আমি যদি একটু এটাও দেখি যে AWS কথাটা শো করতেছে কিনা, সরি, এই যে দেখেন আমাদের কিন্তু AWS কথাটা শো করতেছে, এবং এখানেও দেখেন আমাদের কোম্পানি AWS এখানেও আছে। তো তাহলে আমরা কোন কোম্পানিতে এটা AWS আছে, এই কোম্পানির ক্ষেত্রে AWS আছে। তো AWS যেহেতু আছে আমরা কোম্পানির ভিতরে চলে যাব, দেখব যে এটা কানাডার কোম্পানি কিনা। এই যে অন্টোরিয়া কানাডা, তার মানে এটা কিন্তু আমাদের কানাডার কোম্পানি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা নিতে পারি। আমি এটা অলরাইট লিখে দিই। আমি যেগুলো অলরাইট লিখতেছি সেগুলোর আপনারা লিড কালেক্ট করে ফেলবেন। আশা করি এবার লিড পাওয়া যাবে, যেহেতু আমাদের পার্সনের রেজাল্ট দিয়েই আপনাদের লিস্টগুলো দেওয়া আছে এখন। তো এবার আসার পরে আমরা দেখি AWS কিনা, আমাদের প্রথমে AWS আছে এবং আমরা দেখব কোন কান্ট্রির জন্য এটা AWS। এই দেখেন এই কান্ট্রির জন্য আমাদের এটা AWS। তো আমরা কোম্পানির ভিতরে চলে যাই, আমাদের এটাও কিন্তু আমাদের ঠিকঠাক আছে, তাই না? তো এটাও আমরা নিতে পারবো AWS, এটা আমরা অলরাইট দিই। তো এখানে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট কোম্পানি আসতে পারে, সো আপনারা সর্বদাই আগে ওয়েবসাইটটা ইনপুট করবেন, যদি সেটা অলরাইট হয়, অলরাইট হলে সেটার ওয়েবসাইট আগে ইনপুট করবেন, দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, যদি দেখেন যে ওইটা ডুপ্লিকেট, ওইটা আগে করা হয়েছে, তাহলে সেটা আপনাদের স্কিপ করে নেবেন। আমি পরের আরেকটা কোম্পানি ওপেন করে দেখি এটাতে AWS কথাটা আছে কিনা। তো এখানে দেখেন AWS নাই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই কোম্পানির ক্ষেত্রে AWS আছে। তো আমরা এই কোম্পানির ভিতরে ঢুকে যাব। এটা দেখেন কুইন্স ব্যাংক, এটা কিন্তু আমাদের এই যে কানাডার, তো এটা কিন্তু অলরাইট। আমরা ওই কানাডার ওই কোম্পানির জন্য আমরা লিডটা নিতে পারবো। আমি 9-10টা দেখাই আর 2টা দেখাই। আমাদের এখানে কোনো AWS কথা নাই। আমরা এক্সপিরিয়েন্সে চলে আসব, আমরা প্রতিটা এক্সপিরিয়েন্সই দেখব যে AWS আছে কিনা। আমরা একটু ফাইন্ড করে উনির সাথে AW, তো এখানে 0 দেখাচ্ছে, আমরা দেখি এখানে কোনো টাইটেলে আছে কিনা AWS। আমরা ফাইন্ড করলে আশা করি পাবো। তো এটার ক্ষেত্রে দেখেন আমাদের AWS পার্সনটা কিন্তু নাই। তো যেহেতু AWS পার্সন নাই, সেই জন্য আপনারা এটা রেড মার্ক করেন, এখানে লিখে দিলেন নট ফাউন্ড, নট ফাউন্ড AWS কিওয়ার্ড। ওকে, আমরা সবগুলোর কালার করে দিই। এই যে এটা কিন্তু আমরা নট ফাউন্ড AWS কিওয়ার্ড ওইটাতে পান নাই, আর সেজন্য আপনি ওইটা রেড মার্ক করে রাখছেন। এটা অবশ্যই আপনারা নাইটের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করবেন, যেহেতু এখন আমাদের প্রসেসটা ইজি হয়েছে, অ্যান্ড আপনাদের রেটটাও বাড়ানো হয়েছে, যেহেতু আপনাদের ম্যানুয়ালি একটু এগুলার আদার্স যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আপনাদের ম্যানুয়ালি ফিল করতে হবে, সেজন্য আপনাদের রেটটাও এটার জন্য বাড়ানো হয়েছে। তো এখানে দেখেন আমাদের প্রথমেই কিন্তু দেখেন AWS সার্টিফাইড এখানে বলতেছে। এখন AWS আমাদের এটা কোথায় আছে আমরা একটু দেখি। AWS সার্টিফাইড এটা ওনার ডেসক্রিপশনে আছে, তো কোন কোম্পানির জন্য আছে সেটা আমরা একটু দেখি। AWS 8টা শো করতেছে এখানে, লাইসেন্স এন্ড সার্টিফিকেট AWS। তো এটাতে কিন্তু কোনো কোম্পানির সাথে আমরা পাচ্ছি না, এবং এটা যেটা দিচ্ছে উনি
উনি সার্টিফাইড আছে AWS এর জন্য। এখন ওনার কিন্তু এক্সাক্ট কোনো কোম্পানি পাচ্ছে না যেখানে AWS এর সাথে আছে। তো এখানে আমরা ঢুকে দেখি এখানে কি বলে। অ্যামাজন ওয়েব সার্ভিস AWS। তো এটা যেহেতু আপনাদের কনফিউশন, এটা কনফিউশন বলে আপনারা জাস্ট ইয়েলো মার্ক করে এখানে কনফিউজড লিখে দিন। তারপরেরটা আমি দেখি। আপনাদের সবাইকে এটা একটু এইভাবে কষ্ট করে কাজ করতে হবে, যেহেতু এটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে আর আমাদের লং টার্ম ক্লায়েন্ট যেহেতু দিচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই কমপ্লিট করতে হবে, সেটা ইজি হোক অথবা হার্ড হোক। আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ MIC2 2টা প্রজেক্ট করছেন, কেজি প্রজেক্ট 2টা করছেন, এ ধরনের প্রজেক্টগুলো কিন্তু অনেক ইজি আমরা পার করছি। তো এটা যেহেতু ক্লায়েন্ট আমাদের দিয়ে দিছে, এখন আমাদের এটাও কমপ্লিট করে দিতে হবে সবাইকে। তো আমি ফাইন্ড করি, সরি, AWS। এই যে দেখেন এই কোম্পানির ভিতর কতবার AWS কথাটা আছে, TC এনার্জি, তাই না? তো আমরা এই কোম্পানির জন্য কিন্তু AWS পার্সনটা নিতে পারি। তো দেখি আমাদের এখানে কোম্পানিটা ঠিকঠাক আছে কিনা। আলবার্টা, এটা কিন্তু কানাডার। তো কোম্পানিটা কিন্তু ঠিক আছে, আমরা এটা অলরাইট লিখে দিই। এই যে আমি কিন্তু 10টা কোম্পানি সার্চ করলাম, এর ভিতরে কিন্তু অলরাইট পাইছি কয়টা, 10টার ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু আমি অলরাইট পাইছি। তার মানে আপনারা 50% আশা করে লিড পাবেন। ঠিক আছে? তো সবাই কাজটা দ্রুতই কমপ্লিট করে ফেলেন। আমি ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা কাজটা শুরু করে দিবেন এবং আশা করি সবাই ফুল সাপোর্ট দিয়ে কাজটা করবেন। আমি কোম্পানি নেমে, ওয়েবসাইটে, কোম্পানির লিঙ্কডইনে, ইমেইল কলাম, এই কলামগুলোতে আমি ডুপ্লিকেট সেটআপ দিয়ে দিব। অবশ্যই আপনারা ডুপ্লিকেট চেক করে নেবেন। আর ভ্যালিডিটি বাই তো ক্লিয়ার আউট আছেই, আপনারা ওখানে বসাবেন কি কি আপনাদের ইনপুট করতে হবে। আর এই কাজটার ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশন আপনারা অ্যাভয়েড করবেন। কিছু কিছু কোম্পানি, যেমন যদি কোনো ইউনিভার্সিটির কোনো কোম্পানি আসে তাহলে সেগুলো আপনারা স্কিপ করবেন, সেগুলো নেওয়ার দরকার নাই। আর যদি দেখা যাচ্ছে যে আপনারা কোনো অর্গানাইজেশন, হসপিটাল, বড় হসপিটাল, গভর্নমেন্টের কোনো সংস্থা এ ধরনের পান, সেক্ষেত্রে আপনারা সেগুলো অ্যাভয়েড করবেন। যদি বুঝতে সুবিধা হয় তাহলে নোট কলমে কনফিউজড কথাটা লিখে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ক্লিয়ারলি। আপনারা সবাই শুরু করে দিবেন। এটা আমাদের কিন্তু আরও 2টা প্রজেক্ট আছে। তো আমরা সেই 2টা প্রজেক্টই শুরু করতে চাচ্ছিলাম, তবে ক্লায়েন্ট আমাদের বলছে যে ক্লায়েন্টের এটা খুবই আর্জেন্ট, যার কারণে আমরা কিন্তু এই যে ওল্ড টেমপ্লেটে কাজটা করে দিচ্ছি। ক্লায়েন্ট বলছে যদি আমরা ক্লায়েন্টকে বলছিলাম যে আমাদের তো 20টা কলাম ম্যানুয়ালি করতে হবে, আমাদের তো সময় লাগবে। তো ক্লায়েন্ট বলছে ঠিক আছে, তুমি আমার প্রজেক্টটা খুবই আর্জেন্ট, তুমি যদি 20টা টেমপ্লেটে করতে তোমার যদি সময় বেশি লাগে তাহলে তুমি আমাদেরকে ওল্ড টেমপ্লেটে কাজটা দাও। তো এটা ওল্ড টেমপ্লেট, এই টেমপ্লেটে আমাদের এখন কাজটা দিতে হবে। আপনারা সবাই শুরু করে দিবেন আশা করি। ওকে, তাহলে এখানে তো সব কিছুই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন। এখানে আবারও বলি, আমি কোম্পানি নেম লাগবে কানাডার, ওয়েবসাইট কানাডার, কোম্পানি লিঙ্কডইন, এগুলো তো সব ম্যাচিং থাকবে। পার্সনটা আমাদের অবশ্যই কানাডার পার্সন হতে হবে। আর জব টাইটেলটা আপনাদেরকে এখানে যে আইটি লেভেল দেওয়া আছে ওই আইটি লেভেলের পার্সনগুলাই নেবেন। ইমেইল, ইমেইলগুলা আপনারা কালেক্ট করবেন অনলি বিজনেস মেইল, এখানে পার্সোনাল মেইল চলবে না, বিজনেস মেইল কালেক্ট করবেন। ইমেইল, লিঙ্কডইন ইউআরএল, ভ্যালিডিটি পাই, এগুলো তো সব বুঝতেই পারছেন। তো সবাই শুরু করে দিয়েন। আল্লাহ হাফেজ।